হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাই কার্পেট প্রো। আজ আমি আপনাদের কুশি কাটার এই সুন্দর গোলাপ ফুলটি তৈরি করে দেখাবো। গোলাপ ফুলটি তৈরি করার জন্য আমি নিয়েছি সামারিয়ান সুতা। গোলাপ ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। আর আপনারা যারা ম্যাজিক রিং তৈরি করতে পারেন না, তারা এখানে 5 থেকে 6টা চেন নিয়ে একটা গোল সার্কেল তৈরি করে নেবেন। এবার আমি এখানে 3টা চেন নিব। এই 3টা চেন নিয়েছি এবং এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 12টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তাহলে এখানে আমার 11টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই যে আমার সুতার ছোট্ট যে সুতাটি, এটি আমি টান দিয়ে এটা কাজটি ছোট করে নিব। এবং প্রথম যে 3টা চেন নিয়েছি, সে 3টা চেনের 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেবো। এই যে আমার প্রথম রাউন্ডটির কাজটি কমপ্লিট। দ্বিতীয় রাউন্ডটি করার জন্য আমি এখানে 3টা চেন নেব এবং সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডটির কাজটি হলো আমার প্রতিটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমার 12টি ডাবল ক্রোশেটের মাথায় 24টি ডাবল ক্রোশেট হবে। তবে এখানে আমি চেনের 2টা লুপ নিয়ে কাজ করব না, একটি লুপ নিয়ে কাজ করব। এই যে এটা সামনের লুপটা আমি ছেড়ে দেব। এই যে আমি সামনের লুপটা ছেড়ে দেব এবং পিছনের লুপ আর এই লুপটা মিলিয়ে আমি এখানে 12টির মাথায় 24টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে আপনারা যখন কাজটি করবেন তখন বুঝতে পারবেন যে কোন লুপটা ধরবেন আর কোন লুপটা ছাড়বেন। এই যে এখানে আমি তাহলে 12টির মাথায় 24টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখানে আমি 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং প্রথম যে 3টা চেন নিয়েছি, 3টা চেনের 3 নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি কাজটি। এই যে দ্বিতীয় রাউন্ডটির কাজটি আমার কমপ্লিট। তৃতীয় রাউন্ডটি করার জন্য এখানে আমি 3টা চেন করে নেব, 1 2 3 এবং এই ঘরে আমি কাজ করব না, তার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় 2বার ডাবল ক্রোশেট করে নেব। এই ঘরেও আমি সেম আগের মতোই সামনের লুপটিকে ছেড়ে দেব, তার পরবর্তী লুপ এবং তার পিছনের লুপটি নিয়ে কাজ করব। তার পরবর্তী ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে আবারও 2টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডটির কাজটি হলো আমার একটি ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব, তার পরবর্তী ঘরে 2টি, একটি, 2টি, এইভাবে পুরো রাউন্ডটির কাজ আমি কমপ্লিট করে নেব। এই যে রাউন্ডের আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি এবং প্রথম যে 3টা চেন নিয়েছি, 3টা চেনের 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য আবারও 3টা চেন, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে একটি, তার পরবর্তী ঘরে একটি,
এবং তার পরবর্তী ঘরে 2টি। এখানে আমি এই রাউন্ডটির কাজ করলাম, একটি ঘর পরপর 2টি ডাবল ক্রোশেট করে রাউন্ডটি কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবং এই রাউন্ডটি এখন যে রাউন্ডটি করছি এই রাউন্ডটির কাজটি হলো 2টি পরপর আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। মানে 2টি ঘর আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব, 3য় নম্বর ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব এবং তারপরে রাউন্ডে আমি 3টি ঘর পরপর একটি করে ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী ঘরে 4টি ঘর পরপর একটি করে ডাবল ক্রোশেট, এইভাবে 1টি 2টি 3টি 4টি 5টি করে বাড়বে। এইভাবে আমি 7টা রাউন্ডে কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। এই যে আমি কাজটি পর্যন্ত করে নিয়েছি এবং এবার প্রথম যে চেন নিয়েছি সেই 3টা চেনের ঘরে আমি জয়েন দিয়ে দিচ্ছি। আমি এখানে 7টা রাউন্ড পর্যন্ত কাজটি করে নিয়েছি, আপনারা এখানে কম বেশ করে নিতে পারেন। সুতাটা একটু বড় করে রেখে আমি সুতাটা কেটে দিচ্ছি। এখানে আমি এবার গোলাপটি তৈরি করে নিব। গোলাপটি তৈরির জন্য আমি এই যে প্রথম রাউন্ডে যে আমাদের একটা করে লুপ ছেড়ে দিয়েছিলাম সেই লুপের আমি যে কোনো একটি লুপের ভিতরে হুকটি ঢুকায়ে একটি সুতা টেনে বের করে নিচ্ছি। এই যে এবার এখানে আমি একটি গিট দিয়ে নেব। আবারও আমি সেম হুকের ভিতরে সুতাটি ঢুকায়ে বড় যে সুতা আছে সেখান থেকে একটি লুপ বের করে নিলাম। এবার এখানে 3টা চেন নিব। এই যে এবং সেম ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। 3টা চেন সমান একটি ডাবল ক্রোশেট, তাহলে এখানে আমার মোট 3টি ডাবল ক্রোশেট হলো। পরবর্তী ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট, 1 2 3। এই যে 2টা ঘর মিলাই এখানে আমার 6টি ডাবল ক্রোশেট। এবার 3টা চেন করে নেব, 1 2 3। সেম ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট, এখানে আমি 6টি ডাবল ক্রোশেটের মাথায় 12টি ডাবল ক্রোশেট করে নেব। 4 5 6। এটা 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এদিক থেকে গুনে 5 নম্বর ঘরে 1 2 3 4 5 নম্বর ঘরে একটি স্লিপ স্টিচ করে নিব, একটি চেন এবং পরবর্তী ঘরে একটি উল্টা স্লিপ স্টিচ করে নিতে হবে। এই যে এবার আমি উল্টা প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটি একটি করে স্লিপ স্টিচ করে নিব। এই যে আমি কাজটি করেছি এবং 5 নম্বর ঘরে জয়েন দিয়ে দিয়েছি। সেম ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে প্রথম 3টা
চেন নিয়ে একটি ডাবল ক্রোশেট হয়েছে আমার, তার পরবর্তী দুইটি, এখানে তার পরবর্তী ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, 3টা চেন, সেম ঘরে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে এবারও আমি এই 6টি ডাবল ক্রোশেটের মাথায় 12টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই যে এদিকে আমার একটা ঘর এসেছিল যেখানে আমি জয়েন্ট দিয়েছিলাম, সেই ঘরে আমি একে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেব। একটি চেন, আবারও উল্টা স্লিপ স্টিচ দিয়ে নেব প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায়। আমার উল্টো স্লিপ স্টিচ করা হয়ে গেছে। এই দিক থেকে এই যে এদিকেও আমার যে প্রথম যে একটা ঘরে সেলাই করছিলাম সেই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেব। এই যে আমার রাউন্ডটির কাজটি এমন হয়েছে। দ্বিতীয় রাউন্ডটির কাজটি করার জন্য আমি 2টা চেন করে নিব। 1 2, 2টা চেন করে নিয়ে এইভাবে সোজা করে মেপে আমি যে ঘরে আমার যায় সেই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে নেব। এবার 3টা চেন, সেম ঘরে 3টা ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে 3টা, তার পরবর্তী ঘরে 3টা। আমি প্রথম রাউন্ডে 2টি ঘরে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, 2টা ঘরে 6টা, আর দ্বিতীয় রাউন্ডে আমি এখানে 3টা ঘরে মোট 9টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3টা চেন, কাজটিকে ঘোরায় নিয়ে নিব, নিয়ে সেম ঘরে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে 2টি। এবার আমি 9টি ডাবল ক্রোশেটের মাথায় 18টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি এখান থেকে 1 2 3 4 5 6 5টি ঘর স্কিপ করে 6 নম্বর ঘরে স্লিপ স্টিচ করে নিব।
একটি চেন, সেম আগের নিয়মের মতোই প্রতিটি ডাবল ক্রোশেটের মাথায় উল্টো স্লিপ স্টিচ করে নেব। এই যে লাস্ট পর্যন্ত আমি উল্টো স্লিপ স্টিচ করে নিয়েছি এবং এদিক থেকেও আমি 5টি ঘর স্কিপ করে 6 নম্বর ঘরে চেন দিয়ে দেবো। 1 2 3 4 5 6। তিনটা চেন, সেম করে 2টি ডাবল ক্রোশেট, 1 2। তার পরবর্তী ঘরে 3টি, তার পরবর্তী ঘরে 3টি ঘরে মোট আমার 9টি ডাবল ক্রোশেট। 3টা চেন, কাজটাকে ঘোরায় নিয়ে 9টির মাথায় 18টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 18টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই যে এদিক থেকে প্রথম যে ঘরটি, এই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। একটি চেন, আবারও উল্টো স্লিপ স্টিচ, উল্টো স্লিপ স্টিচ করে নিয়েছি এবং এই দিক থেকে 1 2 3 4 5 6 নম্বর ঘরে কাজটি জয়েন দিয়ে দেব। 3টা চেন, সেম ঘরে এখানে আমার 3টি ঘর রয়েছে। 3টি ঘরে আমি আবারও 9টি ডাবল ক্রোশেট করে নেব। তিনটি চেন, 9টির মাথায় 18টি ডাবল ক্রোশেট, 18টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে প্রথম পাপড়ির প্রথম ঘরে, এদিক করা একটা পাপড়ির প্রথম ঘরে আমি আবারও স্লিপ স্টিচে জয়েন করে দিচ্ছি। একটি চেন, উল্টো স্লিপ স্টিচ, পর্যন্ত আমি লাস্ট পর্যন্ত আমি স্লিপ স্টিচ করে নিয়েছি, লাস্ট পর্যন্ত আমি কাজটি করে নিয়েছি এবং এই যে এদিক থেকে এই যে প্রথম একটি ঘর, সেই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন দিয়ে দিচ্ছি। এই যে আমার দ্বিতীয় রাউন্ডের কাজটি, এই যে অনেকটা গোলাপের শেপই চলে এসেছে আমার। এবার তৃতীয় রাউন্ডের কাজটি করার জন্য আমি আবারও 2টা চেন, এখানে আপনাকে 2টা 3টা
চেন লাগতে পারে, আপনারা আপনাদের কাজের অনুযায়ী নেবেন। এই যে সোজা করে নিয়ে আমার একটা স্লিপ স্টিচ পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। 3টা চেন, সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট, 1 2, তার পরবর্তী ঘরে 3টি। এবারও আমি তিনটে ঘরে 9টি ডাবল ক্রোশেট এবং 9টির মাথায় 18টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি 18টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই দিক থেকে আমি 1 2 3 4 5 নম্বর ঘরে স্লিপ স্টিচ করে নেব। একটি চেন, উল্টো স্লিপ স্টিচ। আমি প্রথম রাউন্ডটির কাজটি করেছিলাম 5টির ঘরে স্লিপ স্টিচ দিয়ে, দ্বিতীয় রাউন্ডটি 6টি, তৃতীয় নম্বর রাউন্ডটি আমি আবারও 5টির ঘরে জয়েন্ট দিয়ে দিব। আর তার পরবর্তী সবগুলো ঘরই আমি 6টির ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দিব। এইভাবে আমি কাজটি করে নেব। আপনারা চাইলে গোলাপ ফুলটিকে ছোট বড়ও করতে পারেন। আমি লাস্ট ঘরে আমার 7 নম্বর ঘরে আমি 8 নম্বর ঘরে জয়েন্ট দিয়ে দিব। আমার ফার্স্ট এবং থার্ড ঘরটি 5 নম্বর ঘরে এবং 7 নম্বর ঘরটি আমার 8 নম্বর ঘরে জয়েন্ট দিতে হবে, আর বাকি সবগুলো 6 নম্বর ঘরে। এখানে আমি এই রাউন্ডটির কাজটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি উল্টো স্লিপ স্টিচ করে নিয়েছি এবং এই দিক থেকেও আমি 5 নম্বর ঘরে জয়েন্ট দিয়ে দেবো। 1 2 3 4 5। 5 নম্বর ঘরে জয়েন্ট দিয়ে দিচ্ছি এবং সেম একই নিয়মে আমি দ্বিতীয় রাউন্ডের মতো এভাবে কাজটি করে নিব, পুরো কাজটি করে নিব। এই যে আমি তারপর আপনাদেরকে আরেকবার বুঝাই দিচ্ছি। এখানে আমার 7টা রাউন্ডে আমি গোলাপ ফুলটি তৈরি করে নিয়েছি। আমি প্রথম রাউন্ডটির কাজটি আমি 5 নম্বর ঘরে জয়েন দিয়েছি, দ্বিতীয় নম্বর রাউন্ডটির কাজটি আমি 6 নম্বর ঘরে জয়েন দিয়েছি এবং তৃতীয় নম্বর রাউন্ডটির কাজ আমি 5 নম্বর ঘরে জয়েন দিয়ে দিব। এবং এই যে 6 7, এই যে লাস্টের কাজটি আমি কেবল 8 নম্বর ঘরে জয়েন দিয়ে এই গোলাপ ফুলটি তৈরি করে নিয়েছি।